তো আজকে অনেক দিন পরে বাড়ির অনেক দিন বেড়াতে গেছিলাম। তো বাড়ির মধ্যে অনেক সকালবেলা কালকে তো বিকেলবেলা এসে যাইয়ে করছি। তো সকালবেলা উঠানের মধ্যে অনেক পাতা বেড়ে রয়েছে, তো সে কারণে আজকে কাজটি করতেছি। তো সবাইকে গুড মর্নিং। তো এখন আমি চুলার থেকে যে ছালি উড়েছি, আমি কিছু মরিচ গাছ আর বেগুন গাছ লাগিয়েছি। ওই মরিচ গাছ আর বেগুন গাছের মধ্যে ছালিগুলো দিতেছি আর কি। ছালিটি অপচয় করি না, গাছের মধ্যে দিলে এখন তো কুয়াশা, তো ছালি আর গোবর আনছি। তো এখানে আমি আর কয়েকটা গাছ, তো যেহেতু বাড়িতে আসছিলাম না, ছাগল টাগলে খাইয়া নিয়েছি মরিচ গাছটির মধ্যে কি সুন্দর ফুল আইছে। তো বাড়িতে না থাকতে যা হয় আর কি। তো তারপরেও যাই আছে তাই ঠিক করে রাখতে লাগবো। তো সকালবেলা কিছু, যেহেতু বাড়ির মধ্যে টিন এত শর্ট আছে, আগেরটি নষ্ট হয়ে গেছে, এই কারণে সুপারির খোল দিয়ে বাড়ির সাইডের পাশে যাতে ছাগল গরু নষ্ট না করে, এই কারণে আমি দিয়ে দিছি আর কি। তারপরে কিছু গোবর, যেহেতু আমার বাড়িতে গোবর নাই, তো রাস্তার থেকে গরু টরু বানছে দেখে এখান থেকে কিছু গোবর আনছি। গোবর আনিয়ে ছালি আর গোবরে মিক্সড করে দিয়ে দিতেছি, যাতে গাছটি উর্বরতা শক্তি বৃদ্ধি পায় আর কি, তাড়াতাড়ির মধ্যে বড় হয়ে যায়। তো আরও কিছু চারা এখনও আনছি না, আছে কিছু গাছ আছে। আমি ট্রাক্টর অনেক দিন পর্যন্ত এখানে খাইতে খুব কষ্ট হয়, অনেকখানে চাইছি। তো এখন দেখি পাই কিনা, যেহেতু বাড়িতে আইছি তারপরে চেষ্টা করুন ওই জায়গাটা মানে ট্রাক্টর দিয়ে ছয় সেটা কিছু মাইজার গোটার বা কোমরের গোটার লাগাইয়া দেবো। আমি যদিও এত যত্ন করতে পারতাম না। তারপরে আস্তে ধীরে কিছু বাসন টাসন আছে, বাসন টাসন দিয়ে আনছি। বাসন টাসন দিয়ে এখন ছালি দিয়ে সাপ দিয়ে মিক্সড করে মাছ নেবো। ছালের সাপের মাছ নেবো। তারপরে সকালে তো উঠতে হবে ফুল, আমরা গাছের মধ্যে আমি তো লাইভ ভিডিও তখন দেখাইছি, অনেক সুতি ফুল উঠাইছি, এমনি ফুল আছে। তো লাল জবা ফুল নাই, এই কারণে পাশের এখান থেকে বাড়ির থেকে আনি লাল জবাটা। তো আজকে তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে চেষ্টা করি বাসি কাজ টাজ করার ঠাকুর আসন দেওয়ার লাগে, কিন্তু অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। তোমাদের দাদা বারোই গাড়ি লইয়া, এই কারণে আমি আগে খাওয়া রেডি করি, টিফিন কমে হয় আমরা বাড়িতে। তারপরে ভাতটা তো রান্না করে নিই, ভাত তরকারি একটা রান্না করে খাওয়ার ব্যবস্থাটা করে তারপরে আস্তে ধীরে স্নান করে পূজা টুজা দিতে যাই। এখন যেহেতু অনেকটি বাসন মেরেছি, কারণ চুলার মধ্যে অনেক দিন পর্যন্ত রান্না করি, গ্যাসটাও প্রায় শেষের পথে। তো যেহেতু আমরা এখন তো কার্তিক মাস, আমরা বাড়িতে অনেক বড় বড় সেগুন পাতা আছে। তো গাছ আছে, কয়েকটা গাছ আছে, সেগুন পাতা দিয়ে ওই প্রায় রান্না হয়ে যায়। তো সেগুন পাতা দিয়ে সকালবেলা ঝাড় দিতে গিয়ে এসে কিছু মানে এক জায়গাতে জড়ো করে রেখে দিছি কুড়াইয়া, পরে অবসর টাইমে একটু শুকাইলে, কারণ যেহেতু রাত্রিবেলা কুয়াশা পড়ছে, কালকে তো বুধবার রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, হালকা বৃষ্টি, শীত তো নামবে। তো এখন তো প্রায় কুয়াশা, তো কুয়াশার কারণে তো যেহেতু পাতাটি ভিজা রয়েছে, তো আমি একটু শুকাইতে দিছি, পরে বস্তার মধ্যে আনবো আর কি। তো আরও দুপুরবেলা কিছু কাজ আছে, কিছু ঝুলি ভাড়া দিতে লাগবে।
জলে বেড়া কি আছে দেখি কেমন কী করিয়া দিতে পারি। এখানে বাসন টাসন আছে, বাসন টাসন দিয়েও ধুয়ে টুয়ে নেবো। আর আজকাল লেগে আবার রান্না করতে হবে। সকালবেলা করুন ম্যাগি, আলু কাটতে ম্যাগি রান্না করুন, ম্যাগি টেগি করে তারপরে ডিম আছে, আলু আছে, চাল কুমড়ো আছে। তো চাল কুমড়ো যেহেতু এখন ডাল নাই, তো এখন রান্না করতাম না। বেগুন আছে, বেগুন দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করুন, আর ডিম পেঁয়াজ এই দুইটা রান্না করুন আজকে। বাড়িতে আজকে অনেকদিন পর্যন্ত প্রায় মাসখানেক না হলেও কাছাকাছি মা আসলো, তো বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে। আবার অতিথি আসলো, ননদ টনন আসলো, সবাই আসলো, বাড়িটা একটু গরম আসলো, এই বাইকটা দিতে আইসে। তো এখন বাড়িটা পুরো ঠান্ডা হয়ে নাই, খুব খারাপ লাগতেছে আর কি। তো যাই হোক, সবাই তো যার যার সংসার আছে, যাইতে লাগবে। তখন আমি আমার কাজটি তো কমপ্লিট করতে লাগবে। সকালবেলা কাজটি কমপ্লিট করে রান্নাবান্না কমপ্লিট করে আরও রোজের কিছু দুধ আছে ওটা আনতে লাগবে। তো বাসন দিয়ে মাছ আছে। আর আজকে জানি না যেদিন বাড়িতে আসলাম না, জলের দেখি যে সব কিছু মানে শুকাইয়া গেছে। এখন কী করতাম, যা জলের দামটা মাছে জল দেখি নাই, পুকুরটাও দেখি শুকাই টুকাই গেছে, পুকুরটা শুকাইয়া গেছে। জল মনে হয় জলের লাইন টাইন ডিস্টার্ব হয়েছে কিনা জানি না। তো আমরা এখানে জলের প্রচণ্ড ক্রাইসিস বলতে আমরা যাই হোক বাড়ির মধ্যে মোটর সিস্টেম আছে যে অনেক দূরে আরেক বাড়ির থেকে দিয়ে দেয় লাইনটা, যেহেতু সবসময় ঠিক থাকে না। তো সাপ্লাই লাইনটা এখনও আনছি না। তো যাই হোক দেখতে লাগবে। কইছি আগেও আমরা ভুল করে লাইছি, যখন লাইনটা দিছে তখন বাড়িতে আসলাম না। তো জলের লাইনটা দিলে আমরা খুব সুবিধা হতো। আমরা যেহেতু বাড়িতে আসলাম না, আমরা প্রবলেম সমস্যা, তো সমস্যাটা সমাধান করতে লাগবে। প্রায় মাজা শেষ, এখন ধোয়া ভালো করুন। জল ডামের মধ্যে একদম লাস্ট পজিশনে অল্প একটু আছে, তো এটা দিয়ে গেলাম। আছে বেসিনও আছে, বেসিনের মধ্যে জল আছে, জল নাই যে তা না, কিন্তু ওইখানে যাইতেও আমার একটু অসুবিধা হয়। বাথরুম টাথরুম সাইডে আপাতত যেহেতু ভর্তি গেছে না, এই কারণে ওইখানে জলের লাইনটাতে আমার ওদিকে না দিয়া, যেহেতু আমরা বাড়িটা একদম ছোটো, বেশি জায়গা নাই, অল্প একটু জায়গা, তো চারিপাশে তো আইডিয়া ফালানো সম্ভব না, সেই কারণে পুকুরের মধ্যে ফালাই দিতেছি আর কি। তো এখন যা জল আছে যে ধোয়া হলে হয়ে যাবে। আর এমনি রান্নার লাগে জল ওইখান থেকে আনো, তো মোটামুটি যাই জল আছে হয়ে যাবো, কাবার হয়ে যাবো।
এখন বাসন দিতে আছে, বাসন মাজা কমপ্লিট। তো যাই হোক মোটামুটি ধুয়ে নিতেছি, প্রায় ধোয়া হয়েছে, জলও শেষ। তো আজকে আবার ওইখানে যাচ্ছি যে জলের লাইনে জলটা ঠিক করতে লাগবে। একদিকে মানে এদিকে এমন একটা অসুবিধা, চারিদিকে তো মানে অফাপলো বা কল টল বই, আমরা দিকে প্রচুর যেহেতু ভাতটা, এই কারণে জলের লাইনটা মানে কল টল বইয়ে না আর কি। একমাত্র সবাই সাপ্লাই, আগে তো মানুষ অনেক পুকুরে স্নান টান করতো, মানে শুনছি আর কি, স্নান টান করতো বা রান্নার লেগে জলও লইতো, খাওয়ার জলের লেগে তো যা কষ্ট, অনেক দূর দূরান্ত থেকে জল আনতো। তো এখন আপাতত মানে এখন তো জলের লাইন দিয়ে খাওয়ার জল দিয়ে অনেক গোলা,